সাবেক গোয়েন্দা প্রধান ডিবি হারুন, এই ডিবি হারুনের সাথে আসলে বাংলাদেশ চলচ্চিত্রের নায়িকাদের কি সম্পর্ক ছিল? কেন ডিবি হারুনের বাতে হোটেলে নায়িকারা যেতেন, বা ডিবি হারুন কেন নায়িকাদেরকে বারবার তার অফিসে ডেকে নিয়ে যেতেন? এখানে তাদের মধ্যে কি কোনো যোগসাজশ ছিল কিনা? দেখেন, গোয়েন্দা প্রধান হারুনের সাথে পরিমণির একটা সম্পর্কের লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। পরিমণি কিন্তু অভিভাবক শূন্য ছিলেন, এবং পরিমণি যখন, আপনারা জানেন যে পরিমণি যখন বোট ক্লাবের যে ঘটনাটা ঘটে যায় পরিমণির, তারপরে পরিমণির সাথে যখন ওই নেতার বা বোট ক্লাবের যে পরিচালকের যে সমস্যাটা হয়, তারপর থেকে ডিবি হারুনের সাথে পরিমণির একটা যোগাযোগ হয়। এখন সেই সময় পরিমণির দুর্বলতার সুযোগ নিয়ে ডিবি হারুন সেখানে কোনো কিছু করেছেন কিনা, বা ডিবি হারুন পরিমণির সাথে কোনো সম্পর্ক হয়েছিল কিনা সাকলেনের আগে, সেটা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ এটা বলতে হলে এক পরিমণি বলতে পারবে, আর নয়তো ডিবি হারুন বলতে পারবে। কিন্তু অনেক কন্টেন্ট তৈরি হচ্ছে যে পরিমণির সাথে ডিবি হারুনের অবৈধ সম্পর্ক, পরিমণিকে বোক করেছে ডিবি হারুন, এরকম অনেক কন্টেন্ট তৈরি হয়ে যাচ্ছে। এবং অনেকেই বলছে যে নায়িকাদের সাথে হারুনের একটা বিশাল সখ্যতা ছিল। কোনো চিত্রনায়িকার সাথে ডিবি হারুনের কোনো সখ্যতা ছিল বলে আমার মনে হয় না। এখন চিত্রনায়িকাদেরকে তিনি বিভিন্ন রকম ঝুট ঝামেলা হইলে, চিত্রনায়িকারা বিভিন্ন রকম সমস্যায় পড়লে, ওই মুহূর্তে ডিবি হারুন তাদেরকে ফোন দিত বা তাদের সাথে যোগাযোগ করত। তাদেরকে যোগাযোগ করে ডিবি হারুন বাতের দাওয়াত দিত, এবং সেই সময় কোনো চিত্রনায়িকার বা কোনো অভিনেত্রীর দুর্বলতার সুযোগ তিনি নিয়েছিলেন কিনা, এবং তারও কারোর সাথে তিনি অবৈধ সম্পর্ক তৈরি করেছিলেন কিনা, সেই বিষয়টা আসলেই আমরা এখন কোন নায়িকার বিরুদ্ধে যখন এরকম এরকম নোংরা ছড়িয়ে দিচ্ছেন, আপনারা এরকম এরকম নোংরা কন্টেন্ট তৈরি করছেন, সেটা যেই হোক, শবনম বুবলি বলেন, অবিশ্বাস বলেন, পরিমণি বলেন, আরো যাদেরকে নিয়ে তানজিল তিশা বলেন, আমি এই বিষয়গুলোকে মোটেও গুরুত্ব দিচ্ছি না। এই কারণ হচ্ছে দেখেন, এখন ক্ষমতার পালাবদল হয়ে গেছে। এখন ডিবি হারুনের সম্পর্কে আমরা অনেকেই কথা বলতে পারছি, ডিবি হারুন সম্পর্কে এখন অনেকেই মুখ খুলতে পারছি, কিন্তু এই ডিবি হারুন সম্পর্কে যখন স্বৈরাচার গভর্নমেন্টরা ছিল, তখন ডিবি হারুন সম্পর্কে কথা বলার ক্ষমতা কারো ছিল না, আমারও ছিল না, এখান থেকে সে কারোই ছিল না। এটাই বাস্তবতা। এখন ক্ষমতা পালাবদল হয়ে গেছে, ডিবি হারুনের ক্ষমতা পতন হয়ে গেছে, তাই বলে এখন ডিবি হারুনকে নিয়ে যার সাথে তার সাথে সম্পর্ক জুড়ে দিয়ে নোংরা নোংরা কন্টেন্ট ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। ডিবি হারুন পরিমণিকে বুক করেছিল কিনা, ডিবি হারুন অবিশ্বাসকে বুক করেছিল কিনা, ডিবি হারুন বুবলিকে বুক করেছিল কিনা, ডিবি হারুন তানজিদ ইসাকে বুক করেছিল কিনা, ডিবি হারুন তমা মির্জাকে বুক করেছিল কিনা, সেটার জন্য সঠিক একমাত্র বলতে পারবেন ডিবি হারুন নিজে আর এই সমস্ত অভিনেত্রীরা। সুতরাং মাঝখান থেকে এসে নিজেদের ভিউয়ের জন্য এই সমস্ত কন্টেন্ট প্লিজ তৈরি করবেন না, এদের চরিত্র হরণ করবেন না। আর একটা কথা কি জানেন, এই সমস্ত মেয়েদের যদি দুর্বলতার সুযোগ তিনি নিয়েও থাকেন, এখন কি সেই সময়টা রয়েছে যে এদেরকে নিয়ে কুলুষিতি করার? এখন ডিবি হারুন যে দুর্নীতি করেছে, ডিবি হারুন যে মানুষকে শোষণ করেছে, ডিবি হারুন যে মানুষের উপরে যে বর্বরতা চালিয়েছে, ডিবি হারুন যে মানুষের কাছ থেকে যে অর্থ লুট করে নিয়েছে, সেটা এই দেশে সবাই জানে, এখন কম বেশি সবাই জানে।